একটা ছেলে আহলে হাদিস এমনি এমনি হয় না, কোনো না কোনো কারণে হয়। পড়াশোনা করার পরে হয় হলে আহলে হাদিস। কথা বোঝেন? একটা লোক ফেসবুকে পোস্ট দিয়েছে, আমার ভালো লাগলো, মনে হয় চট্টগ্রাম বাড়ি। লেখছে কি, ওহে আমাদের মাযহাবী ভাইয়েরা, তরিকাপন্থী ভাইয়েরা, এই যে গালাগালি তোমরা আমাদের করো, তোমাদেরকে ধারণা আমরা পড়াশোনা না করে আহলে হাদিস হয়েছি? পড়াশোনা না করে হানাফি হওয়া যায়, পড়াশোনা না করে আহলে হাদিস হওয়া যায় না। একটা লোক আহলে হাদিস কিন্তু রানিং জর্দা দিয়ে পান খাচ্ছে মনে করেন, বা হাতে বালা আছে, অথবা টাকনুর নিচে কাপড় আছে, অথবা মুখে দাড়ি নাই। এই মানুষটাকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কি আহলে হাদিস, বিশ্বাস করেন অস্বীকার করবে। ও লজ্জা পাবে যে না, আমি তো আহলে হাদিস হলে তো এই কাজ করা যায় না। আর কবরে সেজদা দিচ্ছে, ওর ঘাট ধরে টান দিয়ে তুলি যদি বলেন যে তুমি কোন মাযহাবের, কবি হানাফি। তুমি জানো না আমি হানাফি। দেওয়ানবাগি মরে গেছে, ওর ছেলেকে যদি কালকে জিজ্ঞাসা করেন কোন মাযহাবের, তুমি বলবে হানাফি। ল্যাংটা সে, তাকেও বলবেন ও না খালি বলে দে আমি হানাফি। যারা বলতেছে যেই বিয়েতে গান বাজনা নাই সে বিয়ে হারাম, শুনছেন আপনারা? এই বাউলরা বলতেছে আমি হানাফি। যান এখন জিজ্ঞাসা করেন, আট্রসিকে জিজ্ঞাসা করেন যে তুমি কোন তরিকার, বলবে হানাফি। উনি এইটা রেখে গেছে, এই ল্যাংটা রেখে গেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে যা কিছু করো নোংরামি সমস্যা নাই, তোমার একটা বড় রাস্তা আছে, যত শয়তানি করো অসুবিধা নেই, তুমি নিজেকে হানাফি বলে বলছে কোনোদিন? অথচ ইমামদের থেকে আমরা দেখেছি ইতিপূর্বে হাজার হাজার বছর ধরে চলে আসা একটা মানহাজের নাম আহলুল হাদিস। আমরা দেখেছি এই মানহাজ একটা ব্যতিক্রম মানহাজ। যদি তার আমলের দুর্বলতা থাকে, স্বীকারই করতে চায় না যে আমি আহলে হাদিস। কোনো না কোনো কারণ তার থাকবে, তার দৃশ্যমান কিছু থাকবে। একা একা আহলে হাদিস হওয়া যায় না। টাকনুর উপরে কাপড় আছে দেখা যায়, মুখে দাঁড়িয়ে আছে দেখা যায়, সালাত আদায় করে দেখা যায়, সালাতটা বিনয়ের সাথে আদায় করে দেখা যায়। পৃথিবীতে কোনো আহলে হাদিস আছে আমার জানা নাই যে হানাফির থেকে নামাজ তাড়াতাড়ি পড়ে, পৃথিবীতে আছে আমার জানা নেই। নাই, 2 রাকাত কম পড়তে পারে নফল সালাত, তবে কোনোদিন তারা এইভাবে করে না রুকুতে যাওয়ার সাথে সাথে রুকু থেকে উঠে আবার সিজদায় চলে যাওয়া, এই সালাত তারা পড়ে না। তাদের বাহ্যিক বহু কিছু দেখে প্রমাণ হয় পড়াশোনা না করে তারা হয় নাই। বহু আহলে হাদিস আছে যারা আহলে হাদিস আলেমদেরকে গালিগালাজ করতে একটা সময়, জানেন আপনারা, খুব গালি দিত। গালি দিতে গিয়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে গবেষণা করতে করতে। তো এটা আপনি কি মনে করবেন? হক আসে কার পক্ষ থেকে বলেন তো? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলতেছে হক আসে আমার পক্ষ থেকে। অনেক সময় কবর পোদারের মুখ থেকেও সত্য বের হয়, হয় কিনা? বের হয়ে যায়। তো এই জন্য আপনারা মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে সালাত আদায় করা, তার পদ্ধতিতে ইবাদত বন্দেগী করা, এর থেকে বড় জিহাদ আর কি হতে পারে আজকের এই দিনে? যেই সমাজের মানুষ মনে করে আমিন জোরে বলা হলে ইহুদির লক্ষণ, এর থেকে কি বলবেন? এই সমাজে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ।